দুটো পা থাকলেও তাতে চলাফেরার শক্তি নেই বললেই চলে। তাই জীর্ণ শীর্ণ পা দুটোকে এভাবে হাত দিয়ে টেনে নিয়ে ধরে রাখেন প্রশান্ত বিশ্বাস। টেনে নেওয়ার চেষ্টা করেন ভারী জীবন। কালাজ্বর বলে নাকি বলে, সেই জ্বর হওয়ার পর থেকে আমি পঙ্গু হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়। বাবা মারা খুব চেষ্টা করেছে। মাত্র ৩ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হন বলে জানান প্রশান্ত। এরপর ধীরে ধীরে পা দুটি চিকন হয়ে যায়, নেমে আসে দুর্ভোগের দিন রাত্রি। তো আটিয়ে যায়, আবার ধরেন একটা ডুঙা গাড়ি ঘোড়ায় উঠিয়েও ওই ফিরে চলে যায়। তাছাড়া তুমি আটি যাওয়ার হন না। মাত্র ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। দারিদ্র্য ও শারীরিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি প্রশান্তর। মা বাবা মারা যাওয়ার পর এক সময় খেয়া নৌকা চালানো শুরু করেন প্রশান্ত। খেয়া চালিয়েই ২ সন্তানকে মানুষ করেছেন। বছর ৩ আগে এলাকাবাসীর ভাগ্য খুলেছে খালের উপর নতুন ব্রিজে। তবে থেমে গেছে প্রশান্তর সামান্য আয়ের উৎসটুকু। পর একটা নৌকা বানাই এই যা খাওয়া বাড়াবার করেছি সাধুখালী ঘাটে, সেইভাবে জীবিকা নির্বাহ করেছি। ২০-৩০ বছর এই নৌকা বাইছি। তারপরে সাধুখালী দক্ষিণ প্রান্তে ব্রিজ হওয়ার পরে আমার এই রোজি রোজগারটা উঠে যায়। বর্তমানে খালে বিলে মাছ ধরে স্ত্রীকে নিয়ে চলে প্রতিবন্ধী মানুষটার সংসার। মাছ টাছ হয় না, ৬ মাস টুকটাক করা যায়, আর ৬ মাস বসে থাকতে যায়। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামের বাসিন্দা প্রশান্ত বিশ্বাস। প্রায় অচল শরীর নিয়ে সারা জীবন খেটে খেলেও এখন আর আগের মতো কাজ করতে পারেন না। শরীরে এখন বাসা বেঁধেছে নানা রোগ। দিনে একবার খাবার জোটেও নাও জোটে, অসহায় মানুষ আপনারা তো সবাই দেখেন বা এমনি দেখে সারিয়েছেন আর সঙ্গে লোক। প্রশান্ত বিশ্বাসকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। ভাতার সেই সামান্য টাকায় দিনাতিপাত কষ্টকর হয়ে উঠেছে তার। সব জেনে পরিবারটির জন্য স্থায়ী বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। সমাজসেবা অফিসারের মাধ্যমে আমি খোঁজ নিয়েছি যে ওনার প্রতিবন্ধী ভাতা উনি পান। উনি যদি অন্য কোনো কাজ করতে চান বা ওনার জন্য যদি কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে আমরা আমাদের বিদ্যমান যে আইন বা সহায়তার ক্ষেত্রগুলো আছে এই ক্ষেত্র ব্যবহার করে আমরা হয়তো তাকে যদি থাকে আমরা অবশ্যই তাকে সহায়তা করব। শাহনাজ পারভিন, কালবেলা।